সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা ওয়াকিয়া আমি বলি, এটা বুখারী শরীফের ভিতরে আসছে হাদিস খানা। পূর্বের জামানার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে আরজ করতেছিলেন, বলতেছিলেন, আমার পানির সাহাবারা, পূর্বের জামানার তিনজন ব্যক্তির কথা তোমাদের কাছে বর্ণনা করি। আল্লাহ নবীজি সাহাবাদেরকে বলেন, ও প্রাণের সাহাবারা, তিনজন ব্যক্তি ঘর থেকে বের হয়ে গেল সফর করার জন্য। এমন সময় প্রচন্ড বেগে ঝড় আরম্ভ হলো, এমন বজ্রপাত আরম্ভ হয়ে গেল, এমন বজ্রপাত শুরু হয়ে গেল। এই বজ্রপাতের কারণে তিনজন ব্যক্তি আর রাস্তায় চলতে পারে না। একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে পড়ল। হঠাৎ করে একটা পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিনজন বান্দা, তিনজনা মিলে 6 কানা হাত দিয়ে এই পাহাড়কে, এই ছোট্ট পাথরের টুকরাকে ধাক্কা দেয়, কিন্তু নড়ে না। তিনজন চিন্তা করলো, আমাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে এটাকে দূর করা যাবে না। মনোযোগ দিয়ে শুনবেন, এটা কিন্তু হাদিস, গল্প কিন্তু বলছি না। সম্মানিত হাজিরিন, তিনজনের ভিতরে যিনি লিডার ছিলেন তিনি বলতেছেন, যদি আমরা এই পাহাড় থেকে বের না হতে পারি তাহলে কিন্তু আমরা মারা যাব, কারণ অলরেডি অক্সিজেন বন্ধ হয়ে গেছে, বাতাস ঢুকতেছে না, অক্সিজেন আসতেছে না, হয়তো আমরা মারা যাব। সুতরাং সবাই তওবা করে নাও আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো, প্রার্থনা করো। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাবারক তাআলাকে একমাত্র ভয় করে যার যার ভালো আমলগুলো আল্লাহর কাছে বলতে থাকো। আল্লাহর যদি দয়া হয়, মায়া হয়, তাহলে হয়তো আমরা এই পাহাড় থেকে বের হতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحسن امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. فأما
آثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدقت يا ربنا. عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة ورسوله. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনে তুমি গুনাহ ঝরাও জুমার দিনে তুমি গুনাহ ঝরাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও হেরার আলোয় পাপের কালোয় হেরার আলোয় পাপের কালোয় নাও মুছে নাও নাও মুছে নাও চাইনি কিছু তবু তুমি করলে সবই দান মনের সে তার জোরে বাজে তোমার নামের গান চাইনি কিছু তবু তুমি করলে সবই দান মনের সে তার জোরে বাজে তোমার নামের গান সরল সঠিক পথে চলার সরল সঠিক পথে চলার আলো তুমি দাও হেরার আলোয় পাপের কালোয় হেরার আলোয় পাপের কালোয় নাও মুছে নাও নাও মুছে নাও তোমার দয়ায় খেয়ে পড়ে
করছি হাজার পাপ, পাপের বোঝা মাথায় নিয়ে করছি অনুতাপ। তোমার দয়ায় খেয়ে পড়ে করছি হাজার পাপ, পাপের বোঝা মাথায় নিয়ে করছি অনুতাপ। অশ্রু ঝরা মিনতি ওগো, অশ্রু ঝরা মিনতি ওগো, ক্ষমা করে দাও। হেরার আলোয় পাপের কালোয়, হেরার আলোয় পাপের কালোয় নাও মুছে নাও, নাও মুছে নাও। আমার জীবন তোমার রঙে দাও, রাঙিয়ে দাও। আমার জীবন তোমার রঙে দাও, রাঙিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর, আল্লাহর করুণায় কাউসার হয়ে ঝরছে সেথায় বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري أي دلي أجهل ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা বিশাল আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক আমরা তোমার ক্ষুদ্র গোলাম দুইখানা হাত ভিক্ষুকের মতো উঠিয়ে ধরেছি আল্লাহ আয় আল্লাহ তাআলা বাদ আসর থেকে শুরু করে নিয়ে পর্যন্ত যারা কোরআন এবং হাদিসের কথা বলল তোমার নবীর শান আর মর্যাদা নিয়ে গাইলো আয় আল্লাহ আমি গোলাম কিছু কথা বলার জন্য বসেছি আল্লাহ আয় আল্লাহ তাআলা আমরা যা বলবো আয় আল্লাহ আমল করার তৌফিক তুমি দিয়ে দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা আমরা যা কিছু করেছি ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও যা সব দিয়ে থাকো লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়াও বিশ্ব নবী রওজা মুবারকে সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও নবীজির পরিবার পরিজন সাহাবাগণ তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন আম্মায়ে মুস্তাহিদিন সালফে সালেহিন সিদ্দিকিন শুহাদা প্রত্যেকের আরওয়াহ মুবারকে সওয়াবের হাদিয়া টুকুন পৌঁছায়া দাও বদরের ময়দানে উহুদের ময়দানে মোতার প্রান্তরে কারবালার ময়দানে
তামাম এই পৃথিবীতে যত মানুষ ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, প্রত্যেকের রূহু মুবারকে সওয়াবের হাদিয়া তখন পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে আমরা যারা হাত উঠালাম, আমাদের মধ্যে হতে কারোবার জনম দুঃখী বাবা নাই, কারোবার জনম দুঃখিনী মা নাই। আয় আল্লাহ, এমন মানুষ হাত উঠিয়েছে বাবাও নাই মাও নাই, চির ইয়াতীমের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো তোমার দরবারে দুইখানা হাত তুলে ধরেছি। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের বাবা মার কবরে আযাব থাকলে মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। আয় আল্লাহ তাআলা, এমনই করে আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবা ফুবি, শ্বশুর শাশুড়ি, কলিজার টুকরা সন্তান, প্রিয়তমা স্ত্রী, কলিজার টুকরা ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, গ্রামবাসী যাদের হারিয়ে ফেলেছি, প্রত্যেকের রূহু মুবারকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে এই মহল্লা থেকে যাদের আমরা হারিয়ে ফেলেছি, আল্লাহ এই মসজিদে আসলে আর সোনা মাখা চাঁদি মাখা মুখগুলো আর দেখা যায় না। আয় আল্লাহ তাআলা, দয়া করে মেহেরবানি করে তুমি তাদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে মসজিদের সাবেক সম্মানিত সভাপতি সাহেব, আয় আল্লাহ আমাদের একান্ত চাচা যান, আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আশরাফউদ্দিন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি তাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, বর্তমান সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মসজিদের কমিটি বিন্দুকে দয়া করে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদেরকে কবুল করে নিন। আয় আল্লাহ, এই মহতি মাহফিলের যিনি প্রধান অতিথি, জনমানুষের নেতা, আল্লাহ দল মত নির্বিশেষে যাকে ভালোবাসে, জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম তুহিন চাচাকে কবুল করে নাও। আয় আল্লাহ, আব্দুস সামাদ সুলভ মালিতাকে কবুল করো। আল্লাহ, আমার একান্ত ভাইজান, আল্লাহ আমাদের ছায়ার মতো যিনি রাখেন, জনাব মোহাম্মদ সানাউল্লাহ মেম্বারকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের প্রধান বক্তা, আল্লাহ আমাদের বড় ভাই জনাব মাওলানা কামরুল হাসান জিয়াদি সাহেবকে কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার সেরতাজ, আমার উস্তাদ, যার কারণে আজকে কথা বলতে পারি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার দাদা জানের হজকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে দুনিয়াতে সম্মান দাও, আখিরাতে সম্মান আর ইজ্জত দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার আরেকজন উস্তাদ কথা বলেছেন, আয় আল্লাহ অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইনামুল হক সাহেব, আল্লাহ তার সম্মান আর মর্যাদা তুমি বাড়ায় দাও। আয় আল্লাহ তাআলা, অত্র মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ তাআলা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি জনাব মোহাম্মদ আব্দুস সালাম মোল্লাকে কবুল করে নাও। আল্লাহ দয়া করে আমাদের সবাইকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার পাশে বসা আমার বড় ভাই জনাব মাওলানা মোহাম্মদ হাফিজ ভাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ, সারাটা জীবন যিনি আমাকে সাহায্য সহযোগিতা করেছে, আয় আল্লাহ তাআলা, মা অসুস্থ, শেফায়ে আজিলা কামিলা তুমি দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমার ভাই হাফিজউদ্দিনকে কবুল করো। আয় আল্লাহ, আমার ভাই বেলাল সাহেবকে কবুল করো আল্লাহ। আল্লাহ, আমার চাচা জাভেদ গাজীকে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, এই তিনজন মানুষের কথা আমি আমার জীবনে কোনোদিন ভুলবো না আল্লাহ, তুমি সাক্ষী। যখনই কোনো বিপদে পড়েছি তিনজনের কাছে গিয়েছি, আয় আল্লাহ সাহায্য করেছে। দয়া করে তোমার কাছে প্রার্থনা করি, তুমি দয়া করে তাদের সম্মান আর মর্যাদা তুমি বাড়ায় দাও। আয় আল্লাহ তাআলা, সর্বশেষে দোয়া করি, আল্লাহ পদ্মার অন্তরালের আমার সম্মানিত আম্মা জান এবং বোনেরা যারা বসে আছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ, আমার ডান পাশে বসা আমার আরেকজন উস্তাদ মাওলানা রবিউল ইসলামকে কবুল করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, বারবার দোয়া চেয়েছেন আমার বেলাল ভাই বাবার জন্য, আল্লাহ অন্ধকার কবরে ঘুমিয়ে রেখেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি তাকে মাফ করে দাও। মরণের সময় আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ঐতিহ্যবাহী দীক্ষাইল দেওয়ান মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম তুহিন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ সুলভ মালিথা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন মেম্বার, আজকের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ কামরুল হাসান জিহাদি সাহেব ঢাকা, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা সেরতাজ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সাদিকুল আমিন আজমি সাহেব, দিদার ওলামা একরামগণ, সম্মানিত উপস্থিতি, পদ্মার অন্তরালের আমার আম্মাজান এবং বোনেরা, আমার পক্ষ থেকে আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, প্রশংসা করছি সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র জুমার নামাজ আমরা আজকে পড়েছি। পবিত্র এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করার বাদে এই মহতি তাফসিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ পেয়েছি। এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। শুকরিয়া তান স্বরূপ সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো আলম, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, নিপীড়িত মানবতার পরম বন্ধু, দো জাহানের বাদশাহ, কামলেওয়ালা, আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সম্মানিত হাজিরিন, ভূমিকা ছাড়াই আমি আপনাদের সামনে কিছু কথা বলবো সামান্য সময়, এরপরেই আমার উস্তাদ ইনশাআল্লাহ চলে আসবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা, এটি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল আল ইমরান। সবাই বলেন সূরার নাম কি? সূরাতুল আল ইমরান। এই সূরার 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত আপনাদের সামনে করেছি। সূরা নাজিয়া থেকে 37 থেকে শুরু করে নিয়ে 41 পর্যন্ত ছোট ছোট কয়েকটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপরেই কিছু কথা আমরা শুনবো এবং আমাদের জীবনে আমল করার চেষ্টা করব, পড়ছি ইনশাআল্লাহ। তার শুরুতেই বলতে হয় আজকে আমাদের জীবনের এটি হতে পারে শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় আমরা বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তেই আমি আপনি আল্লাহর সামনে ধরা দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে অনুরোধ করছি, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আমার আপনার জীবনের এটাই শেষ মোনাজাত। এটা মনে করে সবাই এই মহতি মাহফিলের ভিতরে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা শয়তানের থেকে পানা চেয়ে
কথা আরম্ভ করি, সবাই পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও হে ঈমানদারেরা। ঈমানদার কারা? ঈমানদার হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদার হলো তারা যারা এই সাতটি বিষয়কে মনে প্রাণে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে নিয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে, আল্লাহর দেওয়া কিতাবগুলোকে যারা বিশ্বাস করে, যারা মৃত্যু হবে বিশ্বাস করে, পুনরুত্থান হবে বিশ্বাস করে, আর তাকদীর যারা বিশ্বাস করে, এই সাতটি বিষয় যারা মনে প্রাণে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে, তারা হলো ঈমানদার। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন, ভয় করতে হবে কাকে? আমরা কে কে আল্লাহকে ভয় করি? ভয় করতে হবে কাকে? যদি আল্লাহকে আমরা ভয় করতে পারতাম, তাহলে মসজিদে আমরা মুসল্লি আটাতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আসলে আমরা ভয় কিন্তু বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলেন, বান্দারে তোমরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় করো না, ভয় করার মতো ভয় করো। যত যত ভয় করো, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। আর প্রকৃত মুমিন মুসলমান ঈমানদার না হওয়া পর্যন্ত কবরে এসো না। বলেছেন কে? ঈমানদার আমরা বুঝলাম, এখন দেখি আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমান না হয়েও কবরে এসো না। আমরা কি আসলে মুসলমান হতে পেরেছি? আল্লাহ নবীজি বলেছেন মুসলমান কারা? নবীজি মুসলমানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, মুসলমান হলো তারা যারা তাদের হাত আর জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকবে। জোরে বলি মারহাবা। মুসলমান হলো তারা যারা যাদের জবান থেকে এবং যাদের হাত থেকে যারা হেফাজত থাকবে, তারা মুসলমানের দাবি করতে পারবে। আমি আপনি কি আসলেই মুসলমান হয়ে অন্য মুসলমান, অন্য জাতিকে হেফাজত করতে পারছি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে সীমা লঙ্ঘন করো না। ফাআম্মা মান তাগা, বান্দারে তোমরা সীমা লঙ্ঘন করো না। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবন পেয়ে তোমরা সন্তুষ্ট হয়ে যেও না। দুনিয়ার দিকে বান্দারে তোমরা ছোটো না। যদি তোমরা দুনিয়ার দিকে ছুটতে থাকো, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়াটা বড় স্বল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রেখেছেন। দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, দুনিয়ার উদাহরণ হলো পানির মতো। পৃথিবীর কোন মানুষ যদি এক মুঠ পানিকে আঁকড়ে ধরে আর পানিগুলোকে চাপতে ধরার চেষ্টা করে,
এই পানিটা হাতের সঙ্গে খেয়ানত করে তার আঙ্গুলের ফাঁসা দিয়ে, আঙ্গুলের ফাঁক দিয়ে সব বের হয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে যারা দুনিয়াকে আঁকড়ে ধরতে চায়, দুনিয়াকে যারা ধরতে চায়, দুনিয়ার ভিতরে লিপ্ত হয়ে যায়, এই দুনিয়াটাও ওই পানির মতো তাকে ছেড়ে দিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 38 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে বলেন, বান্দারে, এই পৃথিবীর ভিতরে যদি তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরো, এই দুনিয়ার জীবনকে যদি তোমরা পেয়ে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে এই দুনিয়ার জীবনটা সামান্য সময়ের জন্য বান্দা তোমাকে রেখেছি, একেবারে কলিল, সামান্য সময়ের জন্য বান্দা রেখেছি। এই দুনিয়াটা সামান্য সময় ছাড়া আর কিছুই নয়। সম্মানিত হাজিরিন, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আখিরাত ভিত্তিক জীবন গড়বে, আল্লাহকে ভয় করে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে যারা আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে তার হিসাব নিকাশ দিতে হবে, এই চিন্তা, এই ফিকির নিয়ে দুনিয়ার ভিতরে চলে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে দুনিয়ার ভিতরে চলে, তার নফস, তার অন্তর যা বলে তা তারা করলো না, আল্লাহকে ভয় করে দুনিয়ার ভিতরে চললো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদেরকে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য সব সময় ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? সম্মানিত হাজিরিন, এই যে মহতি মাহফিলের ভিতরে আমরা বসে আছি, আল্লাহর নবীজি বলেন, কেউ যদি একটা আয়াত বোঝার চেষ্টা করে, জোরে বলেন কয়টা? মাত্র একটা আয়াত বোঝার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 500 নফল নামাজ পড়লে যে সওয়াব দেওয়া হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় যোগ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহকে ভয় করে যদি কোরআনের মাহফিলে বান্দারা কোরআন পড়ে শুনে আর চুপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষগুলো যদি কোরআন শ্রবণ করে, কোরআন শোনে আর নীরব থাকে আর বোঝার চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওই বান্দাদের জন্য তুরহামুন, রহমত নাজিল করতে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শোনার জন্য শর্ত হলো দুইটা, চুপ থাকতে হবে আর মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করতে হবে, আর ভয় করে এই কথাগুলো আমলে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলেন, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে রহমত নাজিল করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য ভয় করতে হবে কার? একবার বলেন কার? আল্লাহ তাবারক তাআলাকে ভয় করে যদি আমরা চলি, আল্লাহ বলেন, বান্দারে তোকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেব। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা ওকে আমি বলি, এটা বুখারী শরীফের ভিতরে আসছে হাদিস খানা। পূর্বের জামানার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে আরজ করতেছিলেন, বলতেছিলেন, আমার পানির সাহাবারা, পূর্বের জামানার তিনজন ব্যক্তির কথা তোমাদের কাছে বর্ণনা করি। আল্লাহ নবীজি সাহাবাদেরকে বলেন, ও প্রাণের সাহাবারা, তিনজন ব্যক্তি ঘর থেকে বের হয়ে গেল সফর করার জন্য। এমন সময় প্রচন্ড বেগে ঝড় আরম্ভ হলো, এমন বজ্রপাত আরম্ভ হয়ে গেল, এমন বজ্রপাত শুরু হয়ে গেল। এই বজ্রপাতের কারণে তিনজন ব্যক্তি আর রাস্তায় চলতে পারে না, একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে পড়ল। হঠাৎ করে একটা পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল।
তিনজন বান্দা, তিনজনা মিলে 6 কানা হাত দিয়ে এই পাহাড়কে, এই ছোট্ট পাথরের টুকরাকে ধাক্কা দেয়, কিন্তু নড়ে না। তিনজন চিন্তা করলো আমাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে এটাকে দূর করা যাবে না। মনোযোগ দিয়ে শুনবেন, এটা কিন্তু হাদিস, গল্প কিন্তু বলছি না। সম্মানিত হাজিরিন, তিনজনের ভিতরে যিনি লিডার ছিলেন তিনি বলতেছেন, যদি আমরা এই পাহাড় থেকে বের না হতে পারি তাহলে কিন্তু আমরা মারা যাব, কারণ অলরেডি অক্সিজেন বন্ধ হয়ে গেছে, বাতাস ঢুকতেছে না, অক্সিজেন আসতেছে না, হয়তো আমরা মারা যাব। সুতরাং সবাই তওবা করে নাও আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো, প্রার্থনা করো, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাবারক তাআলাকে একমাত্র ভয় করে যার যার ভালো আমলগুলো আল্লাহর কাছে বলতে থাকো। আল্লাহর যদি দয়া হয়, মায়া হয়, তাহলে হয়তো আমরা এই পাহাড় থেকে বের হতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। তিনজনের মধ্যে একজন ব্যক্তি বলছেন, আয় আল্লাহ তাআলা, আমি এক নাদান, আমি এক মূর্খ, আমার জ্ঞান নাই, বড় অপরাধী মালিক। তবে আমার একটা আমলের কথা এই মুহূর্তে মনে পড়ে যায়, একমাত্র তোমাকে ভয় করে আমি এটা করেছিলাম। আল্লাহ, যদি তুমি সন্তুষ্ট হও, দয়া করে এই পাহাড়ের এই মাথা থেকে, এই গুহা থেকে পাথরটা সরাইয়া দাও। এই বান্দাটা কাঁদতেছিলেন, কারণ জীবনাপন্ন অবস্থা, যে কোনো সময় মারা যাবে। যখন রায় দেওয়া হয়, বলা হয় আপনাকে রাত 10টার সময় ফাঁসি দেওয়া হবে, 8টার সময় তার কি অবস্থা হয় বলেন? এ সুন্দর করে ওযু করে নামাজে দাঁড়ায় যায়, জীবনের শেষ নামাজের জন্য যখন দাঁড়ায় যায় তার কি অবস্থা হয়? সম্মানিত হাজিরিন, এবার এই বান্দাটা আল্লাহ তাবারক তাআলাকে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ তাআলা, আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই, তবে একটা আমলের কথা আল্লাহ আমার মনে পড়ে যায় এই মুহূর্তে। জীবনে যতদিন পর্যন্ত আমার বুদ্ধি হয়েছিল, দুনিয়ায় আমি বেঁচে ছিলাম, আমার মা বাবার খেদমত আমি করেছি। যেখান থেকে ফিরে আসি, মা বাবাকে খাবার না দেওয়া পর্যন্ত আমার সন্তান, আমার স্ত্রীর মুখে খাবার দেয় নাই। একজন যান, একজন ভাই যান। সম্মানিত হাজিরিন, এমন এক মুহূর্তে, এমন অবস্থায় এবার এই বান্দাটা আল্লাহর কাছে বলতেছেন, আয় আল্লাহ তাআলা, আমি একদিন ঘর থেকে বের হয়ে গেলাম, ঘর থেকে বের হয়ে কাজের সন্ধানে গেলাম, সারাদিন আমি কাজ করলাম, কাজ করার পরে আমি যখন বাড়িতে ফিরে আসলাম, গভীর রাত হয়ে গেছে, ফিরতে আমার দেরি হয়ে গেল। আয় আল্লাহ তাআলা, ফিরে এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আমি চিন্তা করলাম, মা বাবা ঘুমিয়ে গেছে, আমি আর কষ্টর ঘুম ভাঙাবো না। এমন মুহূর্তে দুই একজন যান দেখেন। সম্মানিত হাজিরিন, এমন এক মুহূর্তে আমি আমার মা বাবার মুখে খাবার দেব কেমনে? আমার মা বাবা তো ঘুমিয়ে গেছে। আমি বড় চিন্তায় পড়ে গেলাম, বড় পেরেশানিতে পড়ে গেলাম। আমি চিন্তা করলাম, জীবনে আজ পর্যন্ত মা বাবাকে মুখে খাবার না দিয়ে আমার সন্তানের মুখে খাবার দেই নাই, আমি খাই নাই। আয় আল্লাহ তাআলা, আজকেও আমি খাবো না। এই জন্য সারাটা রাত আমি দুধের পেয়ালা নিয়ে আমার মা বাবার জন্য দাঁড়িয়ে রইলাম। মা বাবার যখন ঘুম ভাঙলো, মা বাবার মুখের উপরে আমি এই পেয়ালাটা হাতে দিয়ে দিলাম, মা বাবা তৃপ্তির সঙ্গে পান করলো। অপর ঘরে আমার সন্তানগুলো কাঁদতেছিল। লক্ষ্য করে দেখলাম, মা বাবা দেখতেছেন সন্তানগুলোকে আমার সন্তান খেতে দেয় নাই। আমি বললাম, বাবা, তোমার সন্তানগুলো কাঁদতেছে, তাদের কেন খেতে দাও নাই? ডাক দিয়ে বলে, বাবারে, আমি আজ পর্যন্ত আপনাদের মুখে খাবার না দিয়ে আমাদের সন্তানের মুখে খাবার দেই নাই, আজকে আমি কেমনে দেই? এই জন্য খাবার দেই নাই। আমার বাবা মা আমার জন্য খুশি হয়ে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, একমাত্র তোমাকে ভয় করে, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি সেদিন ইচ্ছে করলে আমার সন্তানদের মুখে খাবার দিতে পারতাম, কিন্তু একমাত্র কেবলমাত্র তোমাকে ভয় করে আমরা খাবার দেই নাই। আয় আল্লাহ তাআলা, তুমি যদি সন্তুষ্ট হও, পাথরটা একটু দয়া করে তুমি সরায়া দাও। হাদিসের ভিতরে আল্লাহ নবীজি সাহাবাদের সামনে বর্ণনা করতেছিলেন, নবীজিও কাঁদতেছিলেন। বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে পাথরের একটা কানি সরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
একটু জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ। জান জান জান। কি হইলি হঠাৎ করে? ডাক্তারের কাছে নিয়ে যাবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে তাড়াতাড়ি। বাসাই বাবুলের, বাবুল ভাই তাড়াতাড়ি ফোন দেন, তাড়াতাড়ি ফোন দেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। খবর পাইছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো বাবুল, বাবুল ফোন ধরিস নাকি? তোর মেয়ে অসুস্থ, তোর মেয়ে হঠাৎ করে অসুস্থ, ওই যে গাড়িতে লেগে গেছে, দেখ ওই যে রাস্তা যাচ্ছে না বাসার, এই জালসার ব্যান্ডেল ছিল এনদের, ওই যে দেখ কেবল গাড়ি তুলে দিচ্ছে, ওই তালতলা মনে মনে এরকম গেছে, মানে খুবই অবস্থা খারাপ। ডাক্তার আসছিল তাড়াতাড়ি, তুই ইমার্জেন্সি, ওই যে তালতলা মনে মনে পাইছে কেবল, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা বাচ্চা অসুস্থ, সবাই প্রাণ খুলে দোয়া করেন আল্লাহ তাবারক তাআলা যেন তাকে সুস্থতা করে দেন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহকে ভয় করে বলেন, আল্লাহ তাআলা আমার জীবনে ভালো আমলের কথা তেমন মনে পড়ে না, তবে এই মুহূর্তে একটা ভালো আমলের কথা মনে পড়ে। আয় আল্লাহ তাআলা, আমার এক চাচাতো বোন ছিল, ওই বোনকে দেখে আমার বড় ভালো লেগেছিল। ভালো লাগার কারণে আমি একটা কুপ্রস্তাব তাকে দিলাম। এমন মুহূর্তে আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে জালসা দ্বিতীয় মেহমান বলুন জিন্দাবাদ। আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সাদিকুল আমিন আজমি সাহেব, জোরে বলি জিন্দাবাদ। দীক্ষাইলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আজকের জালসার দ্বিতীয় বক্তা, দ্বিতীয় মেহমান আলহাজ আমার সেরতাজ হযরত মাওলানা মোহাম্মদ সাদিকুল আমিন আজমি সাহেব মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনারা বিলম্ব না করে সবাই এই মহতি মাহফিলের ভিতরে চলে আসুন। আমি গুনাহগার দু একটি কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কথাগুলো কবুল করেন এবং আমল করার তৌফিক দেন, বলে আমিন। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ আল্লাহকে ভয় করার তৌফিক দেন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু হুজুর চলে আসছে, আমি আর কথা আগাবো না, তবে দোয়া চাই। দ্বিতীয় ব্যক্তি বলতেছিল, আয় আল্লাহ তাআলা, উস্তাদ যেহেতু বলতেছে শুধু দুইটা কথা বলেই শেষ করি। দ্বিতীয়জন বলতেছিল, আয় আল্লাহ তাআলা, আমার তেমন ভালো আমল নাই, তবে আমার একটা চাচাতো বোন ছিল বড়ই সুন্দরী, আমার ওই বোনের প্রতি বড় লোভ হয়েছিল, বড় ভালো লেগেছিল। আয় আল্লাহ তাআলা, আমি একটা রুমের ভিতরে বোনকে আটকিয়ে ফেললাম, ঘরের দরজা বন্ধ করলাম, শরীর থেকে একটা একটা পোশাক খুলে ফেললাম। আয় আল্লাহ তাআলা, আমি যখন বোনের দুই উরুর মাঝখানে বসে পড়েছি, হাদিসটা এইভাবে আসছে, দুই উরুর মাঝখানে বসে পড়েছি, এমন সময় বোন আমার বলেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আয় আল্লাহ তাআলা, একমাত্র তোমার ভয় আমার কলিজার মধ্যে ঢুকে পড়েছে। সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে পড়েছি আর আমার কাপড় পরে আমি দৌড় মেরেছি। আয় আল্লাহ তাআলা, একমাত্র তোমাকে ভয় করে আমি চলে গেছি। মালিক, তুমি যদি খুশি হও, সন্তুষ্ট হও, আজকে দয়া করে তুমি আমাকে রক্ষা করো। বলার সঙ্গে সঙ্গে পাথর থেকে আরেকটা অংশ সরে গেল। জোরে বলি সুবহানাল্লাহ।
তৃতীয় জন বলতেছিল, আয় আল্লাহ তাআলা, আমার তেমন ভালো আমলের কথা মনে পড়ে না, তবে একটা আমলের কথা এই মুহূর্তে মনে পড়ে মালিক। আমার বাড়িতে এক গোলাম ছিল, হঠাৎ করেই এই গোলামটা উধাও হয়ে গেল। গোলামের কিছু অর্থ আমার কাছে ছিল, আয় আল্লাহ তাআলা, একমাত্র তোমাকে ভয় করে, তোমাকে সন্তুষ্ট করার জন্য মালিক এই সামান্য অর্থকে আমি একটা ছাগল ক্রয় করলাম। ছাগল ক্রয় করে পেলে পুষে বড় করতে থাকলাম। এরপরে ছাগলের অনেক পাল বেড়ে গেল। আয় আল্লাহ তাআলা, এই ছাগলের অনেক পাল বেড়ে গেল। আমি এই ব্যক্তির, এই গোলামের অপেক্ষা করতেছিলাম। হঠাৎ করে অনেক দিন, অনেক বছর পর এই যুবকটা, এই গোলামটা আমার দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ, একমাত্র তোমাকে ভয় করে, তোমাকে খুশি করার জন্য সেদিন সমস্ত মেষের পালগুলো, বকরির পালগুলো আমার ওই গোলামের হাতে দিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এর নাম হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। এই ভয় যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের সমস্ত রহমত বরকতের দরজা তোমার জন্য খুলে দেব। সরে বলি সুবহানাল্লাহ। সামান্য আমাদের এই পেট, 3.5 হাত বডির সামান্য একটা পেট, এই পেটের জন্য আজকে আমরা যা করছি এই দুনিয়ায়, সম্মানিত হাজরিন, আমাদের সবাইকে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে তোমার ভয় দিয়ে চালাও, আখিরাত ভিত্তিক জীবন গড়ার তৌফিক দাও। বলি আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে সুকমান দাদার ছেলে, 2000 টাকা দিয়েছে। একটু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী, আমি আপনাদেরকে আন্তরিকভাবে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানপাটে